الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। মূল টপিক হচ্ছে প্যারেন্টিং। এতদিন পর্যন্ত আমরা আলোচনা করে এসেছি, আলোচনা শুনে এসেছি পিতামাতার প্রতি ছেলেদের কর্তব্য কি। ছেলেরা, সন্তানেরা বড় হওয়ার পরে পিতামাতার প্রতি কর্তব্য পালন করবে, কিন্তু বাবা মায়ের যে কর্তব্য আছে এই সম্পর্কে অধিকাংশ বাবা মা জানে না তার কি কি কাজ আছে। বহু ছেলে, বহু ভাই আমাকে ফোন করে বলেছে, এখানকার স্থানীয় মানুষজন বলেছে যে আপনি পিতামাতার হক নিয়ে ভালো আলোচনা করেছেন, আপনি একবার পিতামাতার কর্তব্য নিয়ে আলোচনা করেন, সন্তানের হক সম্পর্কে আলোচনা করেন। আপনি বহুদিন থেকে ভাবছি যে আলোচনাটা করব কিন্তু সময় হয়ে উঠছে না। একটার পর একটা গুরুত্বপূর্ণ টপিক চলে আসার কারণে এদিকে ফোকাস করতে পারিনি আমি। আলহামদুলিল্লাহ, গত জুমার পর থেকে নিয়ত করেছিলাম যে প্যারেন্টিং নিয়ে আলোচনা করব এই জুমাতে, কিন্তু আজকের দিনে আমার একজন শিক্ষক খুতবা দিতে আসার কথা ছিল। উনি রাস্তাতে জ্যামের কারণে আসতে পারছেন না, হয়তো উনি আসবেন, পৌঁছাবেন, আব্দুল কুদ্দুস সাহেব। আমি অন্য এক জায়গাতে আমাকে খুতবার জন্য বলেছিল যে আপনি যখন ফাঁকা আছেন তখন আসেন। আমিও নিয়ত করেছিলাম যাব, কোনো একটা কারণে সেটা ক্যান্সেল হয়েছে। বলেন আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। যদি আমি আজকে ওই আলোচনাতে চলে যেতাম আর উনি যদি না আসতেন, একটা বিপদের মতো হয়ে যেত না? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আবারও বলছি, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আপনি আমি যেটা মনে করি খুব খারাপ হয়ে গেল আমার সাথে, কিন্তু আপনার সাথে খারাপ হয়নি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, তুমি যেটাকে মনে করছো অকল্যাণকর বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে, হয়তো তোমার দৃষ্টিতে অকল্যাণকর মনে হচ্ছে, কিন্তু না, ওটা তোমার জন্য কল্যাণকর। আবার যেটাকে কল্যাণকর ভাবছো আর চাইছো যদি আমার সেটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু তুমি সেটা অর্জন করতে পারোনি। আল্লাহ বলছেন না, ওখানে তোমার অকল্যাণ থাকতে পারে। তা আজকে আমার সাথে কেসটা ঘটেছে, যদি আমি চলে যেতাম তাহলে অকল্যাণটাই হয়ে যেত। আজকে এখানে আসি, আলহামদুলিল্লাহ, এটা কল্যাণকর একটা ব্যাপার। আপনার জীবনেও এরকম বহু ঘটনা হয়তো ঘটেছে, আগামীতে ঘটতে পারে। কোনো কিছু হয়তো পাওয়ার কথা ছিল, ওই সময় আপনি পৌঁছতে পারলেন না, ভাববেন না যে লস হয়ে গেল। জি না, আপনার লস হয়নি, লাভ হয়েছে আপনার, যেটা আপনি জানেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা জানেন সেটা আমরা জানি না। তার জন্য তো আমরা সর্বদা তার মুখাপেক্ষী থাকি, হে আল্লাহ তুমি আমাকে কল্যাণকর বস্তুই দাও, তাই না?
আমার মূল টপিকে যাওয়ার আগেই, এটা শাবান মাস, খুবই সংক্ষিপ্ত কথা বলে রাখি, কয়েকটা প্রশ্নের উত্তর দেব। এক, অনেকে ফোন করেছে, অনেকে জিজ্ঞাসা করেছে এই মাসের কোন দিনে রোজা রাখবো। প্রথমে বলে রাখি, পৃথিবীতে যত ইবাদত আছে, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সবচাইতে নৈকট্য অর্জন করা সম্ভব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম সিয়াম, রোজা। সর্বশ্রেষ্ঠ, এর চাইতে সর্বশ্রেষ্ঠ কোন ইবাদত পৃথিবীর জগতে নাই, পৃথিবীর মাটিতে নাই। ইবাদতের জগতে এত শ্রেষ্ঠ ইবাদত, সিয়াম দিয়ে আল্লাহকে যতটা খুশি করা সম্ভব অন্য কোন ইবাদত দিয়ে খুশি করা সম্ভব নয়, একমাত্র সিয়াম দিয়ে আল্লাহ তাআলা খুশি করা সম্ভব। ওই জন্য আল্লাহ তাআলা বলেছে, সিয়াম যদি তোমরা রাখো তাহলে আমি নিজ হাতে তোমাদের সবটা লিখবো, কোনো ফেরেশতা এই লেখার মানে স্বাধীনতা নেই। আমি শুধুমাত্র, তুমি সিয়াম রেখেছো আমার জন্য, তাই আমি তোমার জন্য যে সবটুকু আছে, যে ফজিলত রয়েছে, যে পুরস্কার রয়েছে, সেটা আমি নিজ হাতে দেব, এটা কেউ দিতে পারবে না। শাবান মাস, এই মাসের সুনির্দিষ্ট কোনো একদিন বা 2 দিন বা 3 দিনের সিয়াম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা মাসই সিয়াম রেখেছেন শাবান মাসে। তবে মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সারা মাস রেখেছেন মানে আপনার উপরে সারা মাস রাখাটা ওয়াজিব বা ফরজ নয়। আপনি যে কোনো দিন সিয়াম রাখতে পারেন, ইচ্ছা হলে অধিকাংশ দিন সিয়াম রাখতে পারেন, আবার ইচ্ছা হলে মাঝে মাঝে সিয়াম রাখতে পারেন। সুনির্দিষ্ট কোনো সিয়াম নেই, শবে বরাতের কোনো সিয়াম নেই। পরিষ্কার করে বলছি, শবে বরাতের যে সিয়াম, যে ইবাদত সমাজের মধ্যে প্রচলিত আছে, এর একটিরও ভিত্তি নেই, দলিলটাই ভিত্তিহীন জায়গায় দাঁড়িয়ে আছে। শবে বরাত নিয়ে আলোচনা করতে গেলে শুধুমাত্র এই টপিকের উপর আলোচনা করা দরকার, তাই এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। আমার আজকের টপিক হচ্ছে প্যারেন্টিং নিয়ে। তো যদি কেউ সিয়াম রাখতে চান, এ মাসে যে কোনো দিন সিয়াম রাখতে পারেন, এটা আপনার ইচ্ছাধীন। অবশ্যই সিয়াম রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমি জানি অধিকাংশ মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য রাখেন। আল্লাহ তাআলা বলছেন, ওই জন্যই যেহেতু সিয়াম আমার জন্য রাখে, তাই আমি তার জন্য নিজ হাতে সিয়ামের পুরস্কার দেব। সুবহানাল্লাহ। তা আপনারা সিয়াম রাখার চেষ্টা করবেন। এবার আসেন প্যারেন্টিং নিয়ে। প্যারেন্টিং নিয়ে আলোচনা করার পূর্বেই একটা আয়াত পরিবেশন করেছি, সূরা তাহরিম আয়াত নম্বর 6। আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারকে বাঁচাও। কি থেকে? নার, আগুন থেকে বাঁচাও, যে আগুনের ইন্ধন হবে পাথর এবং মানুষ। খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, কোন মুমিন সেলফিশ হতে পারবে না, কোন মুমিন স্বার্থপর হতে পারবে না। এই মুমিন ব্যক্তি তার পরিবারের জন্য ভাববে। সে যেমন ভালো কাজ করবে, তেমন তার পরিবারকে ভালো কাজের মাধ্যমে, ভালো উপদেশের মাধ্যমে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যাবে। এটা তার কাজ। শুধুমাত্র বাবা যদি মনে করে যে আমি একজন বাবা, আমি শুধুমাত্র এখানে ভালো ভালো কাজ করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, রমজান মাসে সিয়াম পালন করব, সারা বছর সিয়াম পালন করব, নফল সিয়ামগুলো, অন্যান্য যত ভালো কাজ সবগুলো করব, আর আমার পরিবার যেখানে আছে সেখানে থেকে যাক, এমন যদি হয়, তাহলে এই গার্জেনের জন্য, অভিভাবকের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল তোমরা, এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিস নিয়ে বহুবার আলোচনা করা হয়েছে। সমাজ সংশোধনের রূপরেখা নিয়ে আলোচনা করতে গিয়ে আলোচনা করেছি, নামাজের বিধান আলোচনা করতে গিয়ে করেছি। এই হাদিস প্রায় জুমাতে আলোচনা করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া হয় যে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তাকে জিজ্ঞাসা করা হবে, সে দায়িত্ব সে সঠিকভাবে পালন করেছিল কি করেনি। এখন আপনি যদি পরিবারের প্রধান হন, তাহলে আপনাকেও জিজ্ঞাসা করা হবে, তোমার অধীনে তোমার স্ত্রী ছিল, তোমার সন্তানাদি ছিল, তাদের ব্যাপারে তুমি দায়িত্ব পালন করেছিলে কি করেনি, এই প্রশ্ন কিন্তু আপনাকে করা হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানে করা হবে। উনি যদি না বলতেন তাহলে করা হতো না। উনি বলেছেন মানে নিশ্চিত আপনি ধরে নেন আপনাকে আপনার প্রশ্ন, এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে। আব্দুর রহিম, আব্দুল করিম, ইমরান হোসেন, বলো তো তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তুমি পালন করেছিলে নাকি করোনি? এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো অটোমেটিকলি আপনার পরিবারের উপর যে দায়িত্ব আছে এই দায়িত্ব কিন্তু আপনার বর্তাই, আপনার দায়িত্ব পালন করতে আপনি বাধ্য। কিন্তু আমরা কি দায়িত্ব পালন করি? আমরা পরিবারের প্রধান হওয়ার পরে আমার সন্তানাদি আছে, আমি সন্তানের বাবা অথবা মা অথবা ভাই হওয়ার পরে আমি কি আমার দায়িত্ব পালন করেছি, নাকি এখন করছি, নাকি করার পরিকল্পনা আছে? এরকম চিন্তা ভাবনা রেখেছেন যে আমি যতটুকু যেই জায়গাতে আজকে অবস্থান করছি আমার পরিবার কোন জায়গাতে আছে, আমার ছেলে মেয়ে কোন জায়গাতে আছে? আপনি কখনো ভাবেননি। প্ল্যানিংটাকে প্রি রাখতে হবে, আগে থেকে প্ল্যান রাখতে হবে। আপনার পরিবার গঠনের চিন্তা ভাবনা যদি আপনি পরিত্যাগ করে দেন, পরিকল্পনা ছাড়াই যদি আপনি কাজ করেন, তাহলে এই পরিবার কখনো সুস্থ পরিবার হতে পারে না, আদর্শ পরিবার হতে পারবে না। তো আপনি পরিবার পরিকল্পনা করবেন কখন? আপনি ওই সময় থেকে করুন যে সময় আপনি বিবাহ করেননি, মানে আজকে যারা বিয়ে করেননি, আর যে সমস্ত পরিবারের প্রধান তার ছেলেদের বিবাহ দেননি, মেয়েদের বিবাহ দেননি, তারা কি এই মুহূর্ত থেকে প্ল্যানিংটা করতে হবে, সন্তান আসার পর থেকে নয়। আপনাকে প্ল্যান করতে হবে বিয়ের আগে থেকে নিয়ে। কি প্ল্যান করবেন? আপনি বিয়ে যখন করবেন কাকে বিয়ে করবেন এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কাকে বিয়ে করতে এসে আজকের দিনে আমরা সবাই চাই যে আমি সৎ, সতী, সাধবী নারীকে বিয়ে করব, কিন্তু নিজেরা আমার যে মেয়েটা আছে আমার মেয়েটাকে সৎ, সতী, সাধবী নারী হিসেবে পৃথিবীর মধ্যে বা পরিবারের মধ্যে গড়ে তুলতে হবে, এই চিন্তা ভাবনা কজনের আছে বলেন? যখন আপনি বউ দেখতে যাচ্ছেন তখন জিজ্ঞাসা করছেন মেয়েটা কোথায় থাকে, হোস্টেলে নাকি বাড়িতে, পড়াশোনা ঠিকঠাক করে তো, কোরআন পড়া জানে তো, নামাজ পড়ে তো? কিন্তু নিজের ছেলেটাকে একবার জিজ্ঞাসা করেছেন আপনি যে বাবু তুমি কি কোরআন পড়া জানো, তুমি কি নামাজ পড়েছো, তুমি কি নামাজের শিক্ষা তুমি জানো, আল্লাহ কে তুমি জানো, নাবী কে তুমি জানো, ইসলামের মৌলিক বেসিক বিষয়গুলো তুমি কি জানো? এই সমস্ত বিষয়কে আপনার পরিবারের প্রধান হওয়ার পরে আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন? দেননি তো। তাহলে আপনি বিয়ের সময় ভাবছেন কেন? আমি আপনার ভাবনা চিন্তাটাকে সাপোর্ট করছি। হ্যাঁ, আপনার ভাবনা চিন্তাটা খুব পজিটিভ যে আমি যাকে নিয়ে আসবো বউ হিসেবে বা বৌমা হিসেবে সে যেন হয় কি একটা ভালো মহিলা হয়, সৎ নারী হয়, ভালো মহিলা হয়, তাহলে আমার পরিবারটা তো ভালো চলবে। আলহামদুলিল্লাহ, আপনি এটা জানেন। কিন্তু আপনাকে ভাবতে হবে আমি যদি কারো মেয়েকে বৌমা হিসেবে নিয়ে আসি, ভালো মেয়ে হিসেবে, তাহলে আমার পরিবারের মধ্যে আমার যে মেয়েটা আছে তাকেও ভালো করে তৈরি করে দিয়ে কারো পরিবারে ভালো মেয়ে হিসেবে পাঠাতে হবে। কিন্তু এটা কজন করে বলেন? আজকের সমাজে দুটো জিনিস চায়, ভালো হতে হবে, ভালো সম্পদশালী হতে হবে। ভালো হতে হবে পাশাপাশি ভালো সম্পদশালী হতে হবে। শুধুমাত্র ভালো কোন দিক দিয়ে? পড়াশোনায় ভালো আছে, এবার সম্পদটা ভালো আছে, এই জায়গার মধ্যে ঘোরপাক খায়। ভালো সুন্দরী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন তুনকাহুল মারআ, মেয়েদের কি বিবাহ করা হয় চারটি গুণ দেখে। ভালো করে বুঝবেন হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে চারটি গুণ দেখে বিবাহ করা হয়ে থাকে। কি কি চারটি গুণ? একটি হচ্ছে লিমালিহা, তার সম্পদ দেখে তাকে বিবাহ করা হয়। ওয়ালি হাসাবিহা, অলি জামালিহা, অলি দিদিহা। অলি হাসাবিহা মানে হচ্ছে তার বংশাবলী দেখে তাকে বিবাহ করা হয়। সে কোন বংশের মেয়ে, কোন পরিবারের মেয়ে, কেমন লাঠি সাথে আছে কি নেই, সম্পদ আছে কি নেই, তার সম্ভ্রান্ত ফ্যামিলির কিনা, এগুলো দেখার চেষ্টা করে। 3 নম্বর অলি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা, মেয়েটা কেমন দেখতে, এগুলো দেখে মানুষ বিবাহ করে। 4 নম্বর হচ্ছে অলি দিনিহা, তার দিন আছে কিনা, সে মেয়েটা কতটুকু ধার্মিক, এটা দেখে তাকে বিবাহ করা হয়। আল্লাহ রাসূল এই হাদিসটিকে অনেক আলেম, অনেক মৌলবি সাহেব, অনেক জ্ঞানী পণ্ডিত মশাই মনে করে থাকেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করছেন যে 4টি গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করো। জি না, এই থট এখানে নেই। আল্লাহ রাসূল বলছেন লোকেরা বিবাহ করে থাকে 4টি গুণ দেখে। নাম্বার 1 তার সম্পদ দেখে বিবাহ করে। নাম্বার 2 বংশ দেখে বিবাহ করে। নাম্বার 3 তার সৌন্দর্য দেখে বিবাহ করে। নাম্বার 4 দিন দেখে বিবাহ করে। আল্লাহ রাসূল এইখানে এসে বললেন ফাজফার বিজাতিদ দিন, তোমরা তোমাদের এই মহিলার দিন দেখে বিবাহ করো। 3টাকে কেটে দাও।
4টার মধ্যে 3টাকে কেটে দাও, 3টা জিনিসকে মাইনাস করতে হবে, কেটে দিতে হবে। রাখতে হবে কয়টাকে? 1টাকে রাখতে হবে। তার দিন যদি থেকে যায় তাহলে তাকেই বিবাহ করা লাগবে। কিন্তু দিন আছে কিনা এটা গুরুত্বপূর্ণ, মানুষ দেখে না। তার সম্পদ আছে কিনাই দেখো, সৌন্দর্য আছে কিনা দেখো, কোন বংশের আছে এটা দেখো। যদি 3টার মধ্যে কোনোটা একটা পেয়ে যায় তাহলে দিনটা দেখেই না মানুষ। দিন যদি না থাকে সেই পরিবার ভালো হতে পারে না, পারে না, পারে না, এটাই চূড়ান্ত। এটা নিয়ে আলোচনা করেছি আগেই, তাই এইটা নিয়ে আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছি না। আমি বলতে চাইছি ভাই আমার, আমি একটা উদাহরণ দিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি এই হাদিসটা। ধরুন একটা স্বর্ণের গোটা আছে, একটা স্বর্ণের গোটা যার দাম হচ্ছে 1000 টাকা। মনে রাখবেন 1000 টাকা। 1000 সংখ্যা লিখতে গেলে 4টা সংখ্যা আছে, 4টা ডিজিট থাকে। প্রথমটা 1, আরো 3টা শূন্য থাকে না থাকে না? থাকে। আচ্ছা আপনি 1-এর গায়ে যে 3টা শূন্য আছে, আপনি 1-এর উপরে একটা লাগান তো, একটা দেখি একটা শূন্য কত হলো? কথা বলতে হবে, কত হলো? 1-এর পিঠে একটা শূন্য দিলে কত হয়? 10 হয়। 1-এর মর্যাদা বাড়লো না বাড়লো না? বেড়েছে। আর একটা শূন্য আপনি চাপিয়ে দেখেন তো কত হলো? 100। মর্যাদা কত হলো? বাড়লো। আরেকটা শূন্য যদি লাগানো যায় কত হলো? 1000 হলো। মর্যাদা কত হলো? অনেক বেশি হলো। ভালো করে বুঝে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বললেন, তোমরা যখন বিবাহ করবে 4টা গুণ দেখে নয়, 1টি গুণ দেখে করো। 1-এর পিঠে যেমন 3টা শূন্য দিলে 1-এর মর্যাদা বাড়ে, আর 1কে মাইনাস যদি করে দেওয়া হয় বাকি 3টাকে রেখে দিলে এই শূন্যগুলোর কোনো ভ্যালু থাকবে? 3টা শূন্য রেখে দেন, 1টাকে কেটে দেন, এই 3টা জিরোর কোনো ভ্যালু থাকবে? থাকবে না। যদি 3টা শূন্যকে কেটে দেওয়া হয় তাহলে 1-এর ভ্যালু থাকবে না? থাকবে না? 1-এর ভ্যালু থাকবে। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ফাজফার বিজাতিদ দিন, এই মহিলার 4টা গুণ দেখে নয়, 4টা গুণের মধ্যে 3টাকে ক্যান্সেল করে দাও, যদি দিন থেকে যায় তাহলে এই মেয়েটার ভ্যালু আছে। দিন যদি না থাকে, বাকি 3টা ডিজিটের মতো, 3টা শূন্যর মতো বাকি 3টা গুণ যদি থেকে যায়, বংশ ভালো, সৌন্দর্য ভালো, সম্পদ ভালো আছে, দিন নেই, তাহলে এই মহিলা দ্বারা সংসার করা চলবে না। এই মহিলাকে নিয়ে এইদিকে সংসার করে তাহলে সেই পরিবারের মধ্যে অশান্তি হবেই, এটা চূড়ান্ত। কোনো ভ্যালু নেই এই মহিলার, কোনো ভ্যালু নেই, দাম নেই। যদি ভ্যালু রাখতে চান, যদি 3টা নাও থাকে, 1টাই যদি থাকে, তাহলে 1-এর যেমন ভ্যালু থাকে সব সময় থাকবে, এই মহিলার ভ্যালু থাকবে। এই মহিলাকে কেউ যদি নিয়ে যায়, বাকি 3টা না থাকে, তাহলে সেই পরিবারের সুখ আর সমৃদ্ধি একদম ভরপুর হয়ে যাবে। চিন্তা ভাবনা আপনার, আপনি কোন মহিলাকে বিয়ে করবেন, চিন্তা ভাবনা আপনার, কোন মহিলাকে পুত্রবধূ হিসেবে আনতে চাইছেন আপনি। যদি আপনি দিন ছাড়া বাকি 3টাকে নিয়ে আসেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আপনার পরিবারে সুখ শান্তি আসতে পারে না, কোনোদিনও আসবে না। এটা আরো একটা বিষয় বলে রাখি যুবক ভাইদেরকে, সব সময় পিতামাতার কথাতে নাচতে হবে না। পিতামাতা, এমন পিতামাতা আছে, অন্যদিকে ভাববেন না, অন্যদিকে কথাকে নিয়ে যাবেন না। পিতামাতার কথা শরীয়ত সম্মত হলে অবশ্যই মানতে হবে সেটা। কিন্তু পিতামাতা যদি বলে বিয়ের সময় এ মেয়ের দিন আছে, বাকি তো কি নেই, ভিখিরির মেয়ে, ফকিন্নির মেয়ে, গরিবের মেয়ে, এই মেয়েকে বিয়ে করে তো জীবনে হবে কি, এমন যদি কথা বলে, সেই পিতার কথাকে অমান্য করে দিন যদি থেকে যায়, এই মেয়েকে বিয়ে করতে হবে, এটাই চূড়ান্ত। তার মানে এটা নয় যে পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে, এটা নয় ওই মহিলার সাথে প্রেম করে আগে থেকে পরিকল্পনা করে প্ল্যান মাফিক করতে হবে, এই পরিকল্পনা চলবে না। যদি দিন থেকে যে সে মহিলাকে বিয়ে করতে হবে, বিয়ে প্রস্তাব দিতে হবে, এবং প্রত্যেকটা গার্জেনের উচিত ওই মহিলাকেই পুত্রবধূ হিসেবে নিয়ে আসা। ভাইরা আমার, সংসার আপনার, জীবন আপনার। যদি আপনি এই দিন বাদ দিয়ে বাকি 3টাকে নিয়ে আসেন, পাবেন 3টা জিনিস, কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি আসবে না, আপনি পরকাল হারাবেন, আদর্শ পরিবার আসবে না। 1 নাম্বার কাজ কি, কাকে বিয়ে করছেন এটা চূড়ান্ত ভাবে ঠিক করতে হবে। কাকে বিয়ে করতে হবে বলেন তো? 1 নাম্বার হলো না কথা। আপনি কাকে বিয়ে করবেন? দিনদার মহিলাকে বিয়ে করবেন। কাকে বলেন? দিনদার মহিলাকে বিয়ে করবেন। এই বিয়ের সময় খবরদার 1 পয়সা পণ নেওয়া যাবে না, হারাম। যে সমস্ত বাবারা বিয়ের সময় বলেন, পণ নেওয়ার কৌশল অবলম্বন করেন, যে আমি তো কিছু চাই না, তোমারই মেয়ে আসবে, তোমার জামাই আসবে, একটা গাড়ি দিয়ে দাও, আর কিছু আমার চাই না, আমি চাই না, তোমার ছেলে চাই, তোমার ছেলে দরকার, মেয়েকে নিয়ে আসতে হবে, এটা পণ চাওয়া হয়। আমি তো কিছু চাই না, তোমার মেয়ে এসে আমার বাড়িতে থাকবে, খাট পালঙ্ক ড্রেসিং টেবিল এগুলো লাগবে, দিয়ে দিতে হবে।
সন্তান মানুষ করেছো, সন্তান মানুষ করার পরে যদি নিজের সন্তানকে ঘরের জায়গাতে নিজের ঘরে রেখে একটা খাট কিনে দেওয়ার সামর্থ্য না থাকে, আগে থেকে ভাবতে হতো আমার সন্তান জন্ম দেওয়া ঠিক হচ্ছে না হচ্ছে না। খাট যদি কিনে দিতে না পারে একটা চৌকি করে দেন না, কে সমস্যা করেছে? আর চৌকি যদি না থাকে সব পেতে দেন, সব সবে থাক, সবে থাক। ভিখিরির মতো চাইতে হবে কেন? যদি নিজের কাছে পয়সা না থাকে সাইডে যান না, আমাদের মোহাম্মদপুর মোড় আছে, উমরপুর মোড় আছে, সাইডে আছে, ভিক্ষা করে আসেন। ভিক্ষা করে 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 বলবেন যে একটা খাট দরকার আছে, খাটটা নিয়ে বাড়িতে সাজিয়ে রাখেন না, তারপরও ছেলেটা বিয়ে দেবেন। টাকা নেই বাইক কেনার, সাইকেল কিনেন না। এতই যদি শখ নিজের ছেলেকে বাইকে জামানোর, তাহলে নিজে ভিক্ষা করতে যান না। ভিক্ষা করে করে ভালো ভালো অঙ্কের টাকা, এখন তো ভিক্ষা করার চাইতে ভালো ইনকাম কিছু নেই। প্রত্যেকটা মসজিদে ভিখিরির চাইতে বেশি কিছু আমি দেখতে পাচ্ছি না। মসজিদ মানে জুমা মসজিদ মানে জুমার দিনে ভিখিরিতে ভিক্ষা করবে এখন বসে বসে, ফ্রিতে টাকা পাচ্ছে, ফ্রিতে, বলতে হয় না। কে চেয়ে কেনে 2 নম্বরই করছে, কেউ অসুস্থতার ভান করে। গত কয়েকদিন আগে ঠিক মাগরিবের আগের মুহূর্তে একজন মহিলা আমার কাছে এসছে, একেবারে কান্নাকাটির মতো অবস্থা। বর্তমান মার্কেটের কথা বলছি, ভিখারিদের মার্কেটের কথা বলছি। কান্নাকাটির মতো অবস্থা, পায়ে প্রচন্ড ব্যথা। বলছে আমাকে একটু পয়সা দেন, সাহায্য করেন, পায়ে প্রচন্ড ব্যথা, পড়ে গেছিলাম। দেখার মতো কেউ নাই। স্বামী না তো, স্বামী ভালো হলে কি আসি, মায়া খুব হলো। পকেটে 50 টাকা বের করে দিলাম, পকেট থেকে 750 টাকা দিলাম। আর 50 টাকা দেন, আমার কাছে যা ছিল আপনাকে দিয়ে দিলাম। আমি বাস ঢুকে গেলাম মসজিদের গেটে। সন্ধ্যাবেলা মাগরিবের ভিক্ষা টিকা খেয়ে মানে নিল। আধ ঘন্টা 1 ঘন্টা পর সেই মহিলা চলে আসছে ওই দিক থেকে। যে মহিলার পায়ে চোট ছিল, আঘাত ছিল, সেই মহিলাকে দেখছি সুন্দর, কোন রকমের ভাঁজ নেই, ভনিতা নেই, সোজা একদম সুস্থ মানুষ হেঁটে চলে আসছে। আমি গেটে দাঁড়িয়ে আছি, ওনাকে দেখে অবাক। ওই মহিলা আমাকে দেখে নিয়েছে, আবার একটু করে আমার কাছে চলে এসে বলছে আপনি দাঁড়িয়ে আছেন। চিন্তা করেছেন, আমাকে এসে বলছে আপনি দাঁড়িয়ে আছেন। আচ্ছা কি করবো তাহলে, দাঁড়িয়ে থাকবো তো। আমি আপনাকে হাসির খোরাক দিচ্ছি না, আমি বলতে চাইছি, মার্কেটটা বোঝানোর চেষ্টা করছি। আরে ভাই, ভিখিরি ভিক্ষা করতে কোনো সার্টিফিকেট লাগে না, একটু ভানভুনিতে করলে পাওয়া যায়। টাকা যদি, পয়সা যদি না থাকে, তাহলে ভিক্ষা করে 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 ভিক্ষা করে একটা গাড়ি কিনে বা ছেলেকে চাপিয়ে বলেন আমার ছেলের গাড়ি আছে, এই নেন, তোমার মেয়েটাকে শুধু দাও, এটা করতে হবে। তথাপি মেয়ের বাবাকে বলা যাবে না যে তোমারই তো মেয়ে আসবে, তোমারই তো জামাই আসবে, একটা গাড়ি দিলে ভালো হয়, আমার কিছু পাওনা নাই, এই পণ যাওয়া যাবে না। সম্মানিত প্রিয় দিনী ভাইরা আমার, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে দিনী মহিলাটাকে বিবাহ করা। 2 নম্বর কাজ কি? বিবাহ তো হয়ে গেল সুন্দর করে, বিবাহ নিয়ে অন্যদিন আলোচনা করা হবে ইনশাল্লাহ। বিবাহের অনেকগুলো নিয়ম নীতি আছে, অনেক বদনীতি সমাজে প্রচলিত আছে, সব বদনীতি উৎখাত করতে হবে। বিয়ের আগে হলুদ শাড়ি পরে হিন্দুদের মতো চলে যাওয়া, সেই নদীর পাড়ে গিয়ে মাথায় হাঁড়ি নিয়ে আবার চলে আসে ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে, এটা একটা ব্যাপার। 2 হচ্ছে প্রত্যেকটা বিয়েতে ডিজে বক্সের ব্যাপার। 3 নম্বর এত আতশবাজি। 4 নম্বর হচ্ছে এত শুটিং এর ব্যবস্থা, করে বাপরে, মনে হচ্ছে সিনেমার শুটিং চলছে। কি এগুলো? এগুলো সব অনৈতিক কর্মকাণ্ড, ইসলামের সাথে যায় না, আসে না। এগুলো বন্ধ করতে হবে। এটা ভিন্ন দিন আলোচনা করব। আজকের আলোচনা প্যারেন্টিং নিয়ে। বিবাহে পড়ে আছি, প্যারেন্টিং এখন আসেনি। বিয়ে তো, বিবাহ পুত্রবধূকে আনলেন দিনী বোন নিয়ে। এখন আপনার ছেলে, আপনার মেয়ে বা আপনি বিবাহ করে চলে এসেছেন, এখন আপনি মিলিত হবেন, মিলিত হতে জানেন না আপনার স্ত্রীর সাথে। মিলিত হবেন কি করে? মিলিত হওয়ার জন্য একটা দোয়া বলে মিলিত হতে হবে। গরু ছাগলের মতো মিলিত হলে হবে না। আপনি মিলিত আদর্শ পরিবার গঠন করার জন্য প্ল্যান করছেন। বিবাহ মানে পরিবার পরিকল্পনা। আপনি পরিবার পরিকল্পনা করছেন, আপনার কোনো প্ল্যানিং নেই, পরিকল্পনা নেই। এমনি হুট করে স্ত্রীকে বিয়ে, একটা মেয়েকে, অপরিচিত মেয়েকে বিয়ে করলেন, হুট করে গরু ছাগলের মতো মিলিত হয়ে গেলে হবে? হবে না। একটা সুনির্দিষ্ট সিস্টেমের উপর আপনাকে যেতে হবে। সিস্টেমটা কি? যখন বিবাহ করলেন, বিবাহ করে এসে সেই মহিলার এখানে একটা চুল আছে, এই চুলে হাত দিয়ে, এখানে চুলে হাত দিয়ে একটা দোয়া বলে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। এই মেয়ের সাথে মিলিত হতে গেলে একটা দোয়া পড়তে হবে। এই মেয়ের সাথে মিলিত হতে গেলে একটি দোয়া পড়তে হয়, যেই দোয়া পড়লে পারে, এই দোয়া পড়ে মিলিত হওয়ার কারণে যে সন্তান গর্ভে আসবে, এই সন্তানকে শয়তান ছুঁয়ে দেখবে না। এই সন্তানকে ছুঁয়ে দেখলেও কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনি মিলিত হচ্ছেন গরু ছাগলের মতো, আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হবে না, কে হবে বলেন? একটা ছোট্ট দোয়া আছে, এই দোয়ার মুখস্থ করবেন। দোয়া করে আপনি মিলিত হলেন, সন্তান গর্ভে আসলো,
সন্তান গর্ভে যখন আসলো, আপনারই তো বউ, আপনার মেয়ে যখন সন্তান গর্ভবতী হয়, তখন আপনার মেয়ের জন্য যত রকমের ভালো আয়োজন করেন। আমার মেয়েটা এখন গর্ভবতী, তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে হবে, ভালো রেস্টের ব্যবস্থা করতে হবে, ভালো পরিচর্যা প্রয়োজন আছে। কিন্তু যখন অন্যের মেয়েকে যখন বউ হিসেবে নিয়ে আসছেন, ওকে আচ্ছা তারে ভালো করে সবকিছু করাচ্ছেন, তার যত্নের কোনো প্রয়োজন নেই, তার যত্নের কোনো প্রয়োজন নেই। সে তো পরের বেটিতে যত্ন নিতে হবে কেন? নিজের মেয়ের বেলায় সব করতে হবে, পরের মেয়ের বেলায় করতে হবে না? আজকে যদি আপনার মেয়ে ওই জায়গায় থাকতো, আপনি কি করতেন? বস আম্মু, আমি কাজ করে দিচ্ছি, বসো আমি এটা করে দিচ্ছি, কি প্রয়োজন তাও দিচ্ছি, খাইয়ে লাগবে তাও দিচ্ছি। কিন্তু যখন পরের মেয়ে আসবে নিজের বৌমা হিসেবে, তখন তার পরিচর্যা কজন করে? করে না। এই গর্ভবতী অবস্থায় যে পিরিয়ডটা 10 মাসে থাকে, এই 10 মাসে উপযুক্ত তার জন্য পরিচর্যা যত্নের প্রয়োজন আছে, আপনাকে নিতে হবে। স্বামী হিসেবে আপনাকে নিতে হবে, তাও গার্জেন হিসেবে নিতে হবে। তো প্রয়োজন হলো, এই পরিচর্যা গেল। এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পালা। ভূমিষ্ঠ হচ্ছে সন্তান, ভূমিষ্ঠ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আপনাকে ভাবতে হবে, দোয়া করতে হবে, হে আল্লাহ, আমি তো বিবাহ করেছি, আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি এসছে এটি যেন সুসন্তান হয়। তার জন্য দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়া কজন করে? কজন করে? এখন ভাবে আমার স্ত্রীর পেটে যে সন্তানটা আছে সবই যেন ছেলে হয়, ছেলে আসলেই মোটা মোটা পণ নিতে পারবো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিতে পারবো, অন্যের মাল সম্পদ হরণ করতে পারবো। ছেলে যেন হয়, মেয়ে যদি হয় তাহলে টাকা দিয়ে তো বিক্রি করতে হবে। এই পরিকল্পনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে তোমার সন্তানের জন্য এই দোয়া করো। ইব্রাহিম করেছিলেন দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়া করেছিলেন। এই দোয়া আপনার মুখস্থ আছে? নাই তো মুখস্থ। আপনার পরিকল্পনা তাহলে কোথায় আছে? ইব্রাহিম বলছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এই দোয়া করতে হবে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এই দোয়া করতে হবে। আপনি তো জানেন না। এই দোয়াগুলো করবেন, লিখে নেবেন, শিখে নেবেন। এটা পরিকল্পনা। এখন থেকে আপনাকে ভাবতে, বিয়ে করেননি আপনি, আপনার ছেলের বিয়ে দেননি, পরিকল্পনা ছাড়া আপনার বিয়ে যদি দেন, এই পরিবার আদর্শ পরিবার হতে পারে না। এবার আসেন, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তখন আপনাকে একটা কাজ করতে হবে, কয়েকটি কাজ। একটি হচ্ছে যে এই ছেলে যখন ভূমিষ্ঠ হবে তখন তার তাহানিক করতে হবে। তাহানিকটা কি? তাহানিক হচ্ছে মিষ্টি জাতীয় কোনো খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, খেজুর অথবা মধু নিজের মুখের মধ্যে নিয়ে সেই চিবানো নরম খাবারটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার পেটে সর্বপ্রথম ওই খাবারটাই যাবে। ওই খাবারটা যাকে তাকে দিয়ে তাহানিক করালে হবে না। তো তাহানিক করাতে হবে একদম পরেশগার ভালো মানুষের মাধ্যমে তাহানিক করাতে হবে। এই তাহানিকটা করাতে হবে। আছে? নেই, বিধান নেই, সিস্টেম নেই। আজকে পরিবার গঠন হবে। এবার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, তাহানিক হলো। তাহানিক হওয়ার পরে 7 দিনে তার আকিকা প্রদান করতে হবে। 7 দিনে যখন আকিকার বিষয় আসে, তখন অধিকাংশ গার্জেন বলে টাকা পয়সা তো নাই, পরে করলে হবে। যে আপনার টাকা পয়সা নেই, কিন্তু কুরবানি যখন হয়, কুরবানির সময় একেবারে সেই কোন কালে কুরবানি হবে আগে থেকে পরিকল্পনা, অমুক জায়গাতে ঘাটে গিয়ে ভালো করে একটা গরু নিয়ে এসে কুরবানি দিতে হবে, সবচেয়ে মোটাটা ভালো। এটা ভালো জিনিস। টাকা নাই তো কি হয়েছে, ধার করে কুরবানি দিতে হবে। কিন্তু নিজের ছেলে, নিজের মেয়ে যে আকিকা প্রদান করতে হবে, এই আকিকার বেলায় নাকি গরিব হয়ে যায়, দরিদ্র হয়ে যায়। কে বলেছে আপনি দরিদ্র? আপনার স্ত্রীর গর্ভে যখন প্রথম সন্তানটি আসে, যখন প্রথম চেক করলেন যে হ্যাঁ সন্তান আছে, তখন থেকে প্ল্যান করা উচিত ছিল, আমার যদি ছেলে হয় তো 2টো ছাগল দেব, আমার যদি মেয়ে হয় তো 1টা ছাগল দেবো। তাহলে 1 টাকা করে যদি জমানো যেত, পার ডে যদি 5 টাকা করে জমানো যেত, 10 মাসে সেই টাকা উঠেও আবার বেশি হয়ে যেত। আকিকা দেওয়ার ইচ্ছে থাকলে পারে, তাহলে আকিকা দিতে হবে। এবার আসেন, আকিকা দেওয়া হলো, ছেলে বাড়তে 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 বড় হতে লেগেছে, 7 বছর বয়সে চলে এসছে। এই 7 বছর বয়সে এসে আপনার সাথে সব কথা বলে, আপনার ছেলেকে আপনি কিচ্ছু শিখাননি, একটা কালিমাও শিখাননি, আল্লাহ নামটাও শোনাননি, শিখাননি। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ 7 সিনিনা, যখন তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, তখন তাকে বলো সলাতের কথা। 7 বছর বয়সে। যদি তার বয়স 10 বছর হয়, তারপরে যদি নামাজ না পড়ে, অদরিবু, তাদেরকে মারো,
মেরে মেরে সালাত আদায় করাতে হবে বলেছেন কোনোদিন জীবনে? কোনোদিন বলেননি, কোনোদিনও বলেননি যে আব্বু তোমাকে নামাজটা পড়তে হবে, এটা বলেননি আপনি। আল্লাহ তাআলা সূরা কাহাবের 46 নম্বর আয়াতে কি বলছে জানেন? বলা হচ্ছে অল মাল অল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার মাল তোমার সম্পদ দুনিয়ার শোভা বর্ধন করে, এটা ঠিক, কিন্তু অল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রা আমালান। স্পষ্ট বলছে, কিন্তু তোমার যদি সৎ আমল হয়, এই সৎ আমলটা তোমার ভালো, অত্যন্ত স্বভাবের দিক দিয়ে ভালো, আশার দিক দিয়ে অনেক কল্যাণকর। সন্তানকে দুনিয়ার শোভা বলা হলো, ভালো কাজটাকে কি বলা হলো? আখিরাতে এবং দুনিয়াতে মুক্তির পথ বলে দেওয়া হলো। আকাঙ্ক্ষার দিক দিয়ে শ্রেষ্ঠ, স্বভাবের দিক দিয়ে শ্রেষ্ঠ। তার মানে সন্তান যখন আসবে তাকে উপদেশ দেওয়া লাগবে। হযরত লুকমান হাকিম সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও তার সন্তানকে যে উপদেশগুলো প্রদান করেছিলেন, আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। ওগুলো নিয়ে ভিন্ন দিন আলোচনা করব। ভালো উপদেশ প্রদান করলে আল্লাহ খুশি হয়। আপনার সন্তানকে চ্যালেঞ্জিং একটা ব্যাপার, এই মুহূর্তে ভালো মানুষ হিসেবে গঠন করা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আপনার সন্তান আজকে 10 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, ভাবছেন আমার ছেলে ছোট। দুনিয়া এত কঠিন একটা জায়গাতে অবস্থান করছে, বিশেষ করে ভারতবর্ষের মানুষ, বাংলাদেশ পাকিস্তানের মানুষ। বিবাহকে করা হয়েছে 18 বছর বয়সে, আর প্রেমের কোনো লিমিটেশন নাই, বিবাহ বহির্ভূত সম্পর্কে কোনো লিমিটেশন নাই। আপনি ভাবছেন আমার সন্তান খুব ভালো আছে, ছোট আছে, কিছু বুঝে না, মোবাইল ফোন দিয়েছেন, ভাবছেন ক্লাস করছে। এদিকে আপনার ছেলে আপনার মেয়ে ক্লাস তো ঠিকই করছে, কিন্তু অন্য জায়গায় ক্লাস করছে, পাঠের ক্লাস করে না তো, অন্য জায়গায় রীতিমতো ক্লাস চলছে। আপনি ভাবছেন আমার ছেলে অনেক ক্লাসই করছে, কিন্তু ক্লাস সত্যি করছে, ক্লাসটা অন্য জায়গায় চলছে। আপনি ভাবছেন আমার মেয়ে কিছু বোঝে না, 11 বছরের, কোনো গাইডলাইন দেওয়া হয় না। বাংলাদেশে একটা রিপোর্ট এসেছে, ভিডিওটা আমার কাছে আছে, ছবিগুলো আমার কাছে আছে। একটা মেয়ের বয়স 11 বছর। কত বছর বয়স? 11 বছর। আপনার কাছে ছোট কচি মেয়ে, কচি, একদম কচি, কিছু বোঝে না, একদম না হলো সংবিধানের কাছে ছোট, কচি, কিশোরী, এরা কিছু বোঝে না। এখন এই মেয়েটা 11 বছরের মেয়ে, তার মাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মা ক্যান্সারের পেশেন্ট, মা ক্যান্সারের পেশেন্ট। এখন মা ক্যান্সারের পেশেন্ট হয়ে বেডে শুয়ে আছে, আর মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে ভেঙে গেছে। 11 বছরের মেয়ে পালিয়ে গিয়েছে বয়ফ্রেন্ডের সাথে, 11 বছরের মেয়ে পালিয়ে গিয়েছে বয়ফ্রেন্ডের সাথে, 11 বছরের মেয়ে পালিয়ে গেছে বয়ফ্রেন্ডের সাথে। আপনার মেয়েকে আপনি মোবাইল ফোন দেন কিভাবে নিশ্চিন্তে থাকতে পারেন বলেন? আপনার মেয়েকে মোবাইল ফোন দিয়ে নিশ্চিন্তে থাকেন কিভাবে আপনি বলেন তো? আপনি পরিকল্পনা আপনার কোথায় আছে? আপনার চিন্তা ভাবনার ছেলে মেয়ে কিছুই বোঝে না। আরে ভাই, আপনার চেয়ে 10 গুণ বেশি বুঝে মোবাইল যখন থেকে নিয়েছে, 10 গুণ বেশি বুঝে মেয়েটা। আপনি বলেন আমার মেয়েটা কিছু বুঝে না? আপনার সাথে 14 গুণ বেশি বুঝে মোবাইল সম্পর্কে। মোবাইলে ভালো কিছু দেখছে, ভালো কিছু দেখতে দেখতে স্ক্রল যখন করে, ভালো কিছু দেখার পরে ওইটা খুব ভালো জিনিস আসে নাকি? ভালো কিছু আছে? ভালো কিছু আসে না। একটার পর খারাপ জিনিস আসতে থাকে। আপনার মেয়ের মানসিকতা নষ্ট হবে না? যদি বাঁচাতে চান, সেকেন্ড পার্ট ইনশাআল্লাহ আলোচনা হবে, যদি বাঁচাতে চান এখন থেকে পরিকল্পনা করেন যে আপনার ছেলে আপনার মেয়েকে এই জামানার ফিতনা থেকে যদি বাঁচাতে চান, তাহলে পারে আপনার মেয়েকে যদি এইরকম, এই যে কেসটা ঘটেছে 11 বছরে, যে ছেলেটা ঘটালো, এইরকম কেস থেকে যদি বাঁচাতে চান, তাহলে মোবাইল ফোন থেকে যতটা দূরে সম্ভব রাখেন, যত দূরে মোবাইল থেকে রাখবেন মেয়েকে ছেলেকে, ততটা ভালো থাকবে আপনার ছেলে মেয়ে, নিশ্চিত করে বলছি। আর যদি মোবাইল ফোন দেন, নিশ্চিত করে বলছি এই মেয়ে নষ্ট হবে, নিশ্চিত করে বলছি আপনাকে। মোবাইল ফোন যদি রেখে দেন, এই ছেলে নষ্ট হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা সেকেন্ড পার্টে ইনশাল্লাহ প্যারেন্টিং নিয়ে আলোচনা করব। আল্লাহ, আমরা যেটুকু আলোচনা উপস্থাপন করলাম, এই আলোচনা যেন আমাদের প্রত্যেকেই আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যে আয়াতটি পরিবেশন করেছিলাম, এই আয়াতটির অনুবাদ করে আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারকে বাঁচাও,
নারা, জাহান্নামের আগুন থেকে। আমরা নিজেরা বাঁচবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব, বাঁচবো মানে চেষ্টা করব। আর আমার পরিবারকেও, ছেলে মেয়েকে, স্ত্রী কন্যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الحمد لله رب العالمين.